আপনাদের গাড়ি কাগজ কই? আপনার গাড়ি কাগজ কই? তাহলে কেন পুলিশ আমাকে মারছে? দেখেন ধাক্কা দিচ্ছে আমাকে। কেউ গায়ে হাত দেয়নি, কেউ গায়ে হাত দেয়নি। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিনের হুঁশিয়ারির পরই ঘটে গেল এই ঘটনা। জানা গেছে, মোথাবাড়ি বিধানসভার গীতামোড় এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় এক ব্যক্তি সেই চেকিং এর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে থাকেন। পুলিশ লাইভ করা বন্ধ করতে বললে শুরু হয় বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মোথাবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন পুলিশ আধিকারিক রেজাউল করিম। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে দাবি করেছেন যে গাড়ি নিয়ে পুলিশ নাকা চেকিং করছিল, তার ইন্স্যুরেন্স সহ নথিপত্র ফেলে রাখা হয়েছে। অথচ পুলিশ স্থানীয়দের গাড়ি আটক করে টাকা তুলছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এই ঘটনার পেছনে মন্ত্রীর সাম্প্রতিক হুঁশিয়ারির সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। সম্প্রতি ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে এক সভায় সাবিনা ইয়াসমিন পুলিশকে ঘেরাওয়ের বার্তা দিয়েছিলেন। এখন সেই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। রবিউল ইসলামের রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। দেখুন, বলাটা তৃণমূল কর্মী পরের কথা, সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত। আমরা সাধারণত কি এতদিন দেখে আসছি যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয়, তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয়। কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি, বুথে নেমে কাজ করি, মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত। বিরোধী রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করছে বলে দেখুন, আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয়, পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে, যেটা লিগাল সেই কাজটা করবে। এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন কোনো ইস্যু নিয়ে ফায়দা লুটার চেষ্টা করিনি কোনো দিন, এবং ইল্লিগাল কাজকে সমর্থন করিনি। কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশন নিচ্ছে, তাতে কিন্তু আমি একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব, এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মানুষ যদি পরেশান হয় তাহলে আমরা চুপ থাকতে পারি না। আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে সব লেভেলেই বলার চেষ্টা করেছি। আপনারা সকলেই জানেন যে আমি একেবারে পুলিশকে কোনো প্রকারে অপব্যবহার আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে করিনি। কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলছে। স্পেসিফিক অভিযোগ আছে, স্পেসিফিক অভিযোগ কিছু প্রচুর। দেখুন, আমার আজকে আমি আপনাকে বলছি, কালিয়াচকে 7 দিন থেকে 7টা স্করপিও চুরি, 7 দিনের মধ্যে 7টা স্করপিও চুরি, সিসিটিভি ফুটেজ রয়েছে এবং ল্যাপটপ নিয়ে তারা তালা খুলছে, নক খুলছে। এবং এই 7-8 দিনের মধ্যেই 8-10টা গোডাউনে টাকা রাখা থাকছে, সেই গোডাউন থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। কোথায় ইন্টেলিজেন্সি? আমাদের মালদা জেলার ইন্টেলিজেন্সি কোথায়? পুলিশ কি তোলাবাজিতে ব্যস্ত? দেখুন, আজকে ঘটনাটা শুনেছি আমরা। পুলিশ অলরেডি এনকোয়ারি স্টার্ট করেছে এবং বেশ কয়েকজনকে অ্যারেস্টও করেছে। এই বাংলায় আপনারা সকলেই জানেন, রুল অফ ল এখানে এস্টাবলিশড আছে। কাজে পুলিশ এনকোয়ারি করছে, যারা অ্যারেস্টেড হয়েছে তারা দোষী না নির্দোষ সেটা প্রমাণিত হবে। আর অ্যাকর্ডিং টু দ্য এনকোয়ারি যারা দোষী সাব্যস্ত হবে, দে উইল বি পেনালাইজড। বিজেপির অভিযোগ যে মন্ত্রী যেখানে বলছে কি যে পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে, বিজেপি কি বলছে এটার উত্তর আমরা দিতে পারবো না। কারণ এই রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পরে বিজেপিরা রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য বিভিন্নভাবে মিথ্যা কথা বলছে। কাজে এই রাজ্যে বিজেপি অপ্রাসঙ্গিক। কারণ আপনারা দেখেছেন যে যারা বিজেপির বিধায়ক তারাও একে একে আমাদের দলে জয়েন করছেন। তো স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে অপরাধ সংগঠিত হলে যারা অপরাধী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপির মুখে বড় বড় কথা মানায় না। আপনারা বাংলার মানুষ রায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আর বাংলার মানুষ বারবার করে প্রমাণ করেছে এই বাংলা বিরোধী যে বিজেপি তাদের সাথে বাংলার মানুষ নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, আমাদের মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সাথে আছে। কালকে যেটা মোথাবাড়ি বিধানসভায় ঘটেছে সেইটা ঘটনা ঘটবে এটা আমরা ভেবেছিলাম। কারণ মালদা কলেজ অডিটোরিয়ামে রাজ্যের মন্ত্রী যেভাবে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিল যে পুলিশ কোনো কাজ করছে না, পুলিশ নিষ্ক্রিয়,
একটা কথা মাথায় রাখতে হবে, মালদা জেলার পুলিশ যদি সক্রিয় হয় তাহলে তৃণমূলের কোনো নেতৃত্বই আর বাড়িতে থাকবে না, সবাই জেলে কিংবা থানায় থাকবে। সেই জন্য উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য যে ঘটনা হরিশ্চন্দ্রপুরে সিভিকরা ঘটিয়েছিল সেইটার মুখ ঘোরাবার জন্য কালকেও অনেক গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল, এবং এমন গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল যেসব গাড়ি ঘোড়াতে কাগজ আছে সেই সমস্ত গাড়ি ঘোড়াও কালকে মোথাবাড়িতে চেক হচ্ছিল। হওয়ার পরে লোকাল লোক সেখানে প্রতিবাদ করার পরে সেখানে পুলিশের ওপর অত্যাচার হয়, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। কারণ পশ্চিমবঙ্গে একটাই শাসন ব্যবস্থা চলছে, আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমরা মন্ত্রীর লোক। সেই জন্য পুলিশ সেই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছে এবং মন্ত্রীর লোক বলে তাদেরকে গ্রেপ্তার না করে থানায় না এসে একটা অরাজক ব্যবস্থা তৈরি করার জন্য কালকে মোথাবাড়ি বিধানসভার ঘটনাটি ঘটেছে। ভারতীয় জনতা পার্টি বারবার বলছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় যেন পুলিশ নিরপেক্ষ থাকে, না হলে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায় মানুষ, তাহলে মানুষকে কিন্তু পুলিশ থামাতে পারবে না। এইটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বারবার প্রশাসনকে বলছে, আপনারা নিরপেক্ষ হন, দোষীদের গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন, না হলে মালদা কিন্তু হাতের বাইরে চলে যাবে।